নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে, স্যার আপনি এবিটি এর টেস্ট পেপারটা সলভ করে দিন জীবন বিজ্ঞানের। আজকে আমি পেজ নম্বর 101, 124, 146, পেজ নম্বর 101, 124, 146 এই তিনখানা পেজ কিন্তু তিনখানা সেট কিন্তু আজকে আমি সলভ করে দেবো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিক নির্বাচন করো। তো দেখো অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ ঠিক আছে কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরের প্রশ্ন 1.2-তে তো দেখো গ্লুকাগন হবে, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। ট্রপিক চলন হবে আমাদের বি এর অ্যান্সার হবে উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিব্রেলিন হবে আমাদের সি এর অ্যান্সার পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। এবং আমাদের ডি এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আমাদের 3-এর অ্যান্সার শ্বাসক্রিয়া হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 1.3-তে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। অ্যান্সার হবে সি এর অ্যান্সার জিব্রেলিন অগ্রমূলকের বৃদ্ধি ঘটে, আর বাকি সব ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 1.4-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে এই বিভাজনের ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। পরের প্রশ্ন 1.5-এ অজৈন জনন সম্পর্কিত নিচের বক্তব্যটি সঠিক। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে অপত্য জীবজনিত জনিত্র জীবের ন্যায় ও জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়, সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.6-এর নিচের কোন জোড়াটি সঠিক। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে টেলোফেজ ব্যামতন্ত্রের অবলুপ্তি। টেলোফেজ কী হবে? ব্যামতন্ত্রের অবলুপ্তি হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন ছিল 1.7-এ দুটি সংকর লম্বা বড় হাতের টি, ক্যাপিটাল হাতের বড় হাতের টি, ছোটো হাতের টি মটর গাছের সংকরণের ফলে প্রথম বংশে যত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো। তো দেখ অ্যান্সার হবে বি এর অ্যান্সার 50%। চলো পরের প্রশ্ন 1.8-এ স্বাভাবিক পুরুষের মানুষের তো দেখো এখানে যে প্রশ্ন আছে সেটা অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.9-এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে সমাবৃত্তি অঙ্গ হবে। 1.10 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার খাবারের উৎস সন্ধানে। 1.11-এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার সিউডোমোনাস। ওকে, 1.12-এর প্রশ্ন কী বলছে কী বলছে অ্যালগাল ব্লুম। তো দেখো 1.12 অ্যালগাম ব্লুম কী বলেছে পরের পেজে আছে দেখো। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের এর অ্যান্সার হবে ইউট্রিফিকেশন হবে। পরের প্রশ্ন এটা কী হবে? অ্যান্সার হবে কিন্তু ইউট্রিফিকেশন হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইউট্রিফিকেশন হবে। 1.13-তে কী বলেছে শব্দদূষণ সম্পর্কিত নিচের কোন ফলকটি সঠিক। তো অ্যান্সার হবে আমাদের সের অ্যান্সার সঠিক নয়। তো দেখো সঠিক নয় বলেছে ডিসলেক্সিয়া। 1.14-এর যে প্রশ্ন আছে নিচের কোন জোড়াটি সঠিক তা নির্ণয় করা। অ্যান্সার হবে ডের অ্যান্সার সুন্দরল্যান্ড, ঠিক আছে অর্কিড। 1.5-এর প্রশ্ন নিচের কোনটি সুন্দরবন পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি। এবার আমি বিভাগ খ সলভ করাবো। ঠিক আছে, দেখা যাক কী বলেছে প্রশ্নতে। এবার আমি পরের প্রশ্ন সলভ করবো 2.1-এ ডিম্বাশয়ের কী বলেছে কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়। তো দেখো 2.1-এর যে অ্যান্সার হবে এর অ্যান্সার হবে কী হবে কিন্তু প্রোজেস্টেরন। পয়রা ফলা বর্গীয় জয়কার দন্তের শয়টয় র আর না প্রোজেস্টেরন। 2.2-তে কী বলেছে ড্যাশ দশায় আরএনএ প্রোটিন সংশ্লেষ হয়। এখানে কী হবে G1 আর G2 দশায়। ঠিক আছে, 2.3 যে প্রশ্ন আছে কি বলেছে যে উভয়লিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে কী বলে। অ্যান্সার হবে ইমাসকুলেশন। হস্যই ময়কার দন্তেশ ইমাসকুলেশন, কয়েসু লয়কার তালবস্য আর না ইমাসকুলেশন। 2.4-এ নাইট্রোফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি। অ্যান্সার হবে নাইট্রোসোমুলাস। 2.4 আছে, 2.4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নাইট্রোসোমুলাস দন্তের স ময় হস্যু লয়াকার স নাইট্রোসোমুলাস। পরের প্রশ্ন কি বলেছে হয়ে গেছে। পরের প্রশ্ন আমাদের বলেছে
2.6 এখানে আরেকটা প্রশ্ন বলেছে যে রাজ্য সরকারের সংরক্ষণ হলো, উদাহরণ এটা হয়ে গেছে, সরকার সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন সংরক্ষণ করা হয়। অ্যান্সার হবে অভয়ারণ্য সংরক্ষণ। কী হবে? অ্যান্সার হবে 2.5 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে অভয়ারণ্য সংরক্ষণ। অভয়ারণ্য সংরক্ষণ 2.6 কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত ড্যাশ নামক রোগ হয়। অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এই শূন্যস্থান হবে ব্ল্যাক লাং রোগ। চলো পরের প্রশ্ন কি বলেছে, সত্য মিথ্যা, এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। সত্য মিথ্যাগুলো সলভ করে দিচ্ছি। ওকে, দেখো যতটা পারি ফটাফট করে তোমাদের সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি। প্রথম যে প্রশ্ন বলেছে, প্রথম প্রশ্নতে দেখো জাস্ট আমি অ্যান্সার বলছি, এটা কিন্তু ভুল আছে। দ্বিতীয় প্রশ্ন ভুল আছে। 2.9 অ্যান্সার ঠিক আছে, 2.10 অ্যান্সার ঠিক আছে, 2.11 ঠিক আছে, 2.12 এটাও ঠিক আছে। এবং তোমাদের আমি ম্যাচিংটা করাবো। ম্যাচিংগুলো দেখো, প্রথমে হবে লঘু মস্তিষ্ক হবে, অ্যান্সার হবে এফের অ্যান্সার। জি দশা হবে আমাদের হবে থ্যালাসেমিয়া। 15 দাগে এটা অ্যান্সার হবে আমাদের, না এটা হবে তোমার হচ্ছিল, সরি একটু ভুল হয়েছে, জীবন দশা যেটা আছে এটা আমাদের একটু ভুল হয়েছে, সরি একটু ভুল হয়েছে। তো দেখো লঘু মস্তিষ্ক হবে, আমি মার্কিং করেছি অথচ আমার ভুল হয়েছে। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। জীবন দশা হবে আমাদের নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। অটোজম বহিত রোগ হবে 15 দাগে, এটা হবে থ্যালাসেমিয়া। রেটিয়া মেরিবিলিয়া এর অ্যান্সার হবে মাছের প্লাবতা বৃদ্ধি। গির অরণ্য অ্যান্সার হবে আমাদের এশিয়াটিক সিংহ। পত্রজ মুকুল হবে আমাদের পাথরঘুষি। আমাদের একটুখানি ভুল হয়েছিল, বাট আমরা ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। পরের পেজে আমাকে যেতে হবে। পরের প্রশ্ন বলেছে 2.19 বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। তো দেখো অ্যান্সার হবে ওকিওলোমোটর হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 2.20 কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায়। এবং তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু, এবং মূত্রের পরিমাণ কমে, অ্যান্সার হবে এডিএইচ। 2.21 কী বলেছে, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়া থেকে প্রথম জোড়াটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়াটি বসাও। তো দেখো এই যে প্রশ্ন আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে তোমাদের আমি দেখাচ্ছি, সব করে দিচ্ছি, ভয়ের কোনো কারণে। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে, থাকবে পাশে। তো দেখো এখানে যেটা আছে 2.21 যে প্রশ্ন আছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে 2.21 এর অ্যান্সার হবে আমাদের কর্কটগম হবে। এটা হবে কী হবে, পুনরুৎপাদন থেকে হয়েছে প্ল্যানেডিয়া এবং কর্কটগম এবং হাইড্রা, তাই তো। তো এখানে কী হবে, কর্কটগম, ঠিক আছে। 2.22 কোন বংশগত রোগে রক্ত তঞ্চনবাহিত রোগ হয়। হিমোফিলিয়া। 2.23 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তর নাম লেখো। অ্যান্সার হবে প্রকৃতি নির্বাচন। 2.23 অ্যান্সার হবে প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে। 2.24 নিচের 4টি জোড়ার মধ্যে 3টি বিষয়ের অন্তর্গত। অ্যান্সার হবে এক্সওডি সংরক্ষণ। অ্যান্সার কী হবে, এক্সওডি সংরক্ষণ হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে ফণিমনসার কাটা কোন অঙ্গের রূপান্তর। 2.25 অ্যান্সার হবে পাতা, ঠিক আছে।
2.2c জল দূষণের সংকোচন ও বনভূমির পরিমাণ হ্রাস জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের ফলে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়টি সেটি কী নির্ধারণ করে। তোমরা এটাও লিখতে পারো 2.27 জলবায়ু সংকোচন বনভূমি পরিমাণ হ্রাস জীবাশ্ম জ্বালানি অতি ব্যবহারের ফলে এটা তো পরিবেশ তো দূষণ হচ্ছে, পরিবেশ তো ধ্বংস হবেই, পরিবেশ ধ্বংস হবে, তার সঙ্গে তোমার 2 নম্বর লিখতে পারো ক্রমবৃদ্ধিমান জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে। আরও অনেক পয়েন্ট লিখতে পারো। চলো এবার আমি পরের পেজে সলভ করাবো। এবার আমি পেজ নম্বর 124 নম্বর পেজটা সলভ করাবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন 1.1 এর অ্যান্সার হবে কেমোনাস্টিক। 1.2 এর অ্যান্সার হবে ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়, ঠিক আছে। তো দেখো মার্কিং করা আছে। পরের যে প্রশ্ন আছে আমাদের 1.3-তে অ্যান্সার হবে তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো আইরিশ। 1.14 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.15 এর অ্যান্সার হবে অ্যানাফেস। 1.16 এর অ্যান্সার হবে বয়ঃসন্ধি। 1.7 এর অ্যান্সার হবে থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো পরের প্রশ্ন যেটা আছে সেগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। যতটা পারছি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 1.7 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.8 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 50%। 1.9 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার এবং 1.10 অ্যান্সার হবে ওপরেন। 1.11 এর অ্যান্সার হবে আলু ও বুলবিল, ঠিক আছে। 1.12 অ্যান্সার হবে ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত ও ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন, দুটোই হতে পারে, দুটোই ঠিক আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের যে প্রশ্ন 1.13 অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে। 1.14 যে আছে ক্রায়ো সংরক্ষণ নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করে, অ্যান্সার হবে -196 ডিগ্রি সি। 1.15 এর অ্যান্সার হবে সুন্দরল্যান্ড। চলো এবার আমি তোমাদের পরের যে প্রশ্ন আছে সেগুলো সলভ করে দেবো, ঠিক আছে। এবার দেখো 2.1 এর যে প্রশ্ন আছে 2.1 উদ্ভিদের হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা দেয়, অ্যান্সার হবে অক্সিন। 2.2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলে, অ্যান্সার হবে 2.2-তে অ্যান্সার হবে লোকাস। 2.3 লিঙ্গধর রেণুধর আর যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে, অ্যান্সার হবে যৌনক্রম বলে, যৌনক্রম বলে। 2.4 পায়রার বাউধারীর সংখ্যা কটি, অ্যান্সার হবে 9টি। 2.5 কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ ও অণুজীবের প্রজাতি ও তাদের জিনগত বৈচিত্র্য একত্রকে কী বলে, জীব বৈচিত্র্য বলে, জীব বৈচিত্র্য বলে। 2.6 পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। 2.6 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কুমির, কুমির প্রকল্প বিখ্যাত, ঠিক আছে। চলো এবার তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো প্রথমে 2.7 এটা কিন্তু মিথ্যা হবে, 2.8 মিথ্যা, 2.9 মিথ্যা, 2.10 সত্য, 2.11 সত্য, 2.12 সত্য। এবার তোমাদের ম্যাচিংটা করাবো, ঠিক আছে। দেখো ম্যাচিংটা করাচ্ছি, ওকে। এর অ্যান্সার প্রথমের অ্যান্সার হবে আমাদের সিএসএফ হবে মস্তিষ্ক শোষণাকাণ্ড। 14-এর অ্যান্সার হবে আমাদের অ্যানাফেজ। 15-এর অ্যান্সার হবে অসম্পূর্ণ প্রকটতা। 16-এর অ্যান্সার হবে সমবৃত্তীয় অঙ্গ। 17-এর অ্যান্সার হবে জলদূষণ।
18-এর অ্যান্সার হবে বর্ণান্ধতা। 2.19 বিসাদৃশ্য শব্দটি বেছে নাও, অ্যান্সার হবে এডিএইচ। 2.0-তে নারকেল তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? 2.20 2.20 অ্যান্সার হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। 2.21 নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়া থেকে বসাও। এখানে বলেছে শব্দজোড়া প্রাণীকোষ হবে, তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো প্রাণীকোষ ক্লিভেজ উদ্ভিদ কোষ পাত হবে। তো দেখো 2.21-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্লিভেজ হবে। কী হবে? ভয়াকার বর্গের যা। 2.22 এ বড় হাতের এ ছোটো হাতের এ বড় হাতের বি ছোটো হাতের বি থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়? 2.22 অ্যান্সার হবে 4 প্রকার। 2.23 ঠিক আছে। দ্বিসংকর জনন পরীক্ষাগারে প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? অ্যান্সার হবে 9 প্রকার। 2.24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও, অ্যান্সার হবে বাদুড়ের ডানা। বাদুড়ের ডয়াকার নয়াকা, বাদুড়ের ডানা। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, খুঁজে বের করো। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এটা হবে অ্যান্সার হবে কিন্তু কোষ চক্র হবে। পরের প্রশ্ন 2.26 ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? অ্যান্সার হবে, এটা হবে 2.26 অ্যান্সার হবে জিম করবেট, ক র বয়কার ট। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের পরের যে পেজ নম্বর আছে সেই পেজটা সলভ করাবো। ঠিক আছে, এবার তোমাদের আমি পেজ নম্বর 146 নম্বর পেজ সলভ করাবো। ঠিক আছে, দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছে লাইফ সায়েন্সটা। প্রথমে বলেছে নিচের কোনটি বনচড়ালের চলনকে নির্দেশ করে? প্রকরণ চলন। 1.2 এর অ্যান্সার হবে জিব্রেলিন। 1.3 এর অ্যান্সার হবে পেশিটান দৈহিক ভারসাম্য বজায় রাখা। 1.4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে আমাদের হবে অ্যান্সার হবে 1.5 এর অ্যান্সার হবে 10 থেকে 19 বছর। ঠিক আছে, 1.6-এ বড় হাতের এ ছোটো হাতের এ বড় হাতের বি ছোটো হাতের বি বড় হাতের সি ছোটো হাতের সি জিনোটাইপযুক্ত জীব কত রকমের গ্যামেট উৎপন্ন করতে পারে? এর অ্যান্সার হবে 8 প্রকার। 1.7 এর অ্যান্সার হবে ফ্যাক্টর। 1.8 এর অ্যান্সার হবে পিলোহিপ্পাস। 1.9 এর অ্যান্সার হবে মেন্ডেল। 1.10 এর অ্যান্সার হবে হাতের আঙুল। 1.11 এর অ্যান্সার হবে জনন ক্রোমোজোম বহিত প্রচ্ছন্ন। 1.12 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার থায়োবো ব্যাসিলাস। 1.13 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পশ্চিমঘাট শ্রীলঙ্কা। পরের প্রশ্ন ছিল 1.14 এর অ্যান্সার হবে ক ও খ, অর্থাৎ অ্যান্সার ক ও হবে ও গ ও হবে, অর্থাৎ এও হবে সিও হবে। তো দেখো এবার 1.15 এর অ্যান্সার হবে ক্রায় সংরক্ষণ। ঠিক আছে, 2.1 প্রশ্ন কি বলেছে দেখা যাক। 2.1 এর প্রশ্ন বলেছে ড্যাশ হরমোন অ্যান্টি কিটোজেনিক হরমোন নামে পরিচিত। 2.1 এর অ্যান্সার হবে ইনসুলিন। এটা দন্তেশ্ব আছে। হ্যাঁ, 2.2-তে অণু বিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়। অ্যান্সার হবে এমব্রয়েড। বয়রা ফলা অন্ত্যেস্ত একার ড। উচ্চারণ করতে যদি ভুল হয় আন্তরিকভাবে দুঃখিত, মাঝে মাঝে হয়ে যায় ভুল। 2.3-তে
একজন হিমোফিলিয়া পিতার কন্যার সর্বদা রোগটির কী হয়? তো দেখো 2.3 আছে, এর অ্যান্সার হবে বাহক হবে। কী হবে? বাহক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে? চলো পরের প্রশ্ন কি বলেছে 2.4-এ একটি কোষ বিভাজন ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়। অ্যান্সার হবে আমাদের 2.4 আছে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু হেটারোক্রোমাটিন। ঠিক আছে, 2.4 আছে, 2.4 অ্যান্সার হবে হেটারোক্রোমাটিন। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চ মাত্রায় জৈব ভঙ্গুর কীটনাশক সংখ্যা বৃদ্ধি পায়? ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত। তো দেখো এর অ্যান্সার হবে 2.5 আছে, এর অ্যান্সার হবে তোমরা জানো জৈব বিবর্ধন নামে পরিচিত। জৈব বিবর্ধন নামে পরিচিত। 2.6-এ মাছের পটকা প্লাবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে। অ্যান্সার হবে 2.6-এর যে প্রশ্ন আছে 2.6-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে রেড গ্রন্থি। কী হবে? রেড গ্রন্থি, রেড গ্রন্থি। চলো পরের প্রশ্ন কি বলেছে? তো দেখো প্রথমে এটা মিথ্যা হবে, কারণ এটা উত্তল হবে। ঠিক আছে, এটা কী হবে? উত্তল হবে। ওকে, 2.8 মিথ্যা, 2.9 মিথ্যা, 2.10 সত্য, 2.11 মিথ্যা। দেখো পরের প্রশ্ন কি বলেছে, এবং এটা সত্য। ম্যাচিংটা দেখে নাও। তো প্রথমে যে ম্যাচিং হবে লেন্সের উপযোজন খণ্ডীভবন হবে স্পাইরোগাইরা, ছোটোতে দুটো টি হবে আমাদের হেমোজাইগাস প্রচ্ছন্ন। এর অ্যান্সার হবে আমাদের প্রোটিনেড। 17-এর অ্যান্সার হবে আমাদের ফিনোটাইপিক অনুপাত। 18-এর অ্যান্সার হবে আমাদের সর্পকন্ধার বিপন্নতা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো পরের প্রশ্নগুলো কী আছে দেখা যাক। 2.19-এর প্রশ্ন বলেছে বি সাদৃশ্যটি বেশি নাও। অ্যান্সার হবে অক্সিটোসিন। 2.20 কাকে শারীরবৃত্তীয় ভালভ রূপে অভিহিত করা হয়? অ্যান্সার হবে সাইনাপস। ঠিক আছে, 2.20 অ্যান্সার কী হবে? সাইনাপস। 2.21 নিচের কোনটি শব্দ জোড়াটি দেওয়া আছে প্রথম জোড়ার সঙ্গে? তো দেখো এই যে শূন্যস্থানে প্লাসমোডিয়াম হবে, বহু বিভাজন আছে, ইস্ট কর্কট ঘুম আছে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 2.21। 2.21 অ্যান্সার হবে কর্কট গম। 2.22 তো দেখো এখানে বড় হাতে দুটো আই, বড় হাতে দুটো আই, ছোটো হাতে দুটো আর জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে? অ্যান্সার হবে হলুদ আর কুঞ্চিত। কী করতে পারে? হলুদ। ঠিক আছে, এই অ্যান্সার হলুদ, এবং হলুদ আর কী করতে পারে? কুঞ্চিত। হলুদ কুঞ্চিত। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। আমাদের পরের প্রশ্ন বলেছে 2.23 জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষ্য করা যায়। দীর্ঘ গ্রীবা। 2.23 আনসার কী হবে? দীর্ঘ গ্রীবা। ঠিক আছে, 2.24 মিলার ও উরের পরীক্ষা থেকে প্রাপ্ত কোন একটি জৈব মৌলের জৈব অম্লের নাম লেখো? অ্যাসিটিক অ্যাসিড।
2.24 অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। এগুলো মুখে বললে যা তাও আমি লিখে দিচ্ছি 2.25 PAN এর সম্পূর্ণ নাম কি? তো দেখো এর অ্যান্সার হবে প্রিঅক্সিটাল ন্যারেটিভ। বানামটা একটু উচ্চারণ করতে কেমন মুশকিল হচ্ছে, ইংরেজির নাম তো PROXYACYTYL প্রিঅক্সিটাল ন্যারেটিভ NITRATE। ওকে, চলো পরের প্রশ্ন বলেছে 2.6-এ নিচে 4টি বিষয়ের মধ্যে তিনটি বিষয় বাকি একটি বিষয়ের অন্তর্গত। আনসার হবে এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, তো দেখো মোটামুটিভাবে তোমাদের 3খানা সেটই সলভ করে দিয়েছে, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা ভালো থেকো। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি ভৌত বিজ্ঞান। তো দেখো ভৌত বিজ্ঞানের আজকে দুটো পেজ সলভ করাবো, পেজ নম্বর 121, ঠিক আছে, এবং তার সঙ্গে পেজ নম্বর 143। এই দুটো পেজ সলভ করাবো। প্রথমে তোমাদের আমি পেজ নম্বর কিন্তু 121টা সলভ করাবো, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো?